7 দিনে এক সপ্তাহ হয় এটা আমরা জানি। ইংলিশে এটাকে আমরা বলি উইক। কিন্তু বলতে পারবে 60 বছরকে আমরা ইংলিশে কি বলবো? 60 ইয়ার্স এটা তো আমরা বলতে পারি। এছাড়াও আমরা 60 ইয়ার্সকে একটা পার্টিকুলার নাম দিয়ে ডাকি। আমরা অনেক সময় স্কুল কলেজে অনুষ্ঠানে দেখি যে কোথাও 25 বছর পূর্তি অনুষ্ঠান হচ্ছে, কোথাও 50 বছরের পূর্তি অনুষ্ঠান হচ্ছে, কোথাও বা 100 বছর, বা কোথাও 75 বছর, কোথাও 60 বছর। এগুলোকে আমরা ইংলিশে কিভাবে বলবো? অনেকে আমরা বাংলাতেও এটা জানি না। চলো আজকে আমরা এগুলোই শিখবো। আমরা এগুলোকে কিভাবে বাংলাতেও বলবো আর ইংলিশেও কিভাবে বলবো। Hey everyone, you are watching KCB Talk, where you learn, explore English and shine everywhere. So without further delay, let's get started. দেখো, সবার প্রথমে না বললেই নয়, আমরা জানি 7 days, এক সপ্তাহ। আমরা এটাকে ইংলিশে বলি উইক। আস্তে আস্তে আমরা এগোবো। এবার চলো 15 দিনকে আমরা কি বলি? বাংলায় আমরা বলি এক পক্ষ বা পক্ষ। এটাকে আমরা ইংলিশে বলবো ফোর্টনাইট। মানে এক পক্ষ। ঠিক আছে, এবার বলো তো 30 দিনকে বা 31 দিনকে আমরা কি বলবো? বাংলাতে তো আমরা মাস বলি, ইংলিশে আমরা মান্থ বলি, আমরা এটা জানি। আচ্ছা, আমরা 365 দিনকে কি বলবো? 365 দিনকে এটাও আমরা জানি প্রায় ইয়ার, বৎসর বা বর্ষ। ইয়ার ইংলিশে বলবো ইয়ার। আচ্ছা, 365 দিন তো গেল। আবার আমরা এটাকে বলতে পারি 12 মাস। ইয়ার, 12 মাসকে একত্রে আমরা বলবো ইয়ার। 12 মান্থসকে আমরা একত্রে বলবো 1 ইয়ার। আচ্ছা, 366 দিনকে আমরা কি বলবো বলো? 366 দিন মানে এটা একটা লিপ ইয়ার। মানে প্রত্যেক 4 বছরে এটা একবার করে আসে, এর একটা করে দিন বেশি থাকে। মানে 365 দিনে আমরা এক বছর বলি, এখানে একটা দিন আমরা বেশি পাই, সেজন্য এটাকে আমরা বলি লিপ ইয়ার। বাংলায় আমরা এটাকে বলি লিপ ইয়ারও বলি, এছাড়াও বলি অধিবর্ষ। তাহলে লিপ ইয়ার 366 দিনকে আমরা একত্রে বলবো। চলো এবারে বলো যে 10 বছরকে একত্রে আমরা কি বলবো? 10 বছর, 10 ইয়ার্স। অনেক সময় স্কুলে 10 বছরের পূর্তির অনুষ্ঠান হয়। এটাকে আমরা বাংলাতেই বা কি বলবো? 10 ইয়ার্সকে আমরা বলবো ডেকেড। ইংলিশে বলবো ডেকেড। মানে দশক। 1 ডেকেড। তাহলে 10 বছরকে আমরা একত্রে বলবো ডেকেড, দশক। আচ্ছা বলো তো 25 বছরকে আমরা একত্রে কি বলবো? আমরা অনেক জায়গায় দেখেছি যে 25 বছরের পূর্তি হিসাবে অনুষ্ঠান হচ্ছে। সেটাকে আমরা বাংলাতেই কি বলি আর ইংলিশেই কি বলি? 25 বছরের পূর্তিকে আমরা বলবো ইংলিশে সিলভার জুবিলি। মানে রজত জয়ন্তী। আচ্ছা বলো তো 25 বছর তো হলো, 50 বছরকে আমরা একত্রে কি বলবো? 50 বছরের যখন পূর্তি অনুষ্ঠান হয় সেটাকে আমরা বাংলাতেই কি বলি, ইংলিশেই কি বলি? যখন আমরা 50 বছরের পূর্তি অনুষ্ঠান হয় বা 50 বছর পূর্তি হয়, তখন আমরা এটাকে ইংলিশে বলবো যে গোল্ডেন জুবিলি। মানে সুবর্ণ জয়ন্তী। বাংলায় বলবো সুবর্ণ জয়ন্তী। আচ্ছা বলো তো
60 বছরকে আমরা একত্রে কি বলবো? 60 ইয়ার্সকে আমরা এটাকে বলবো ডায়মন্ড জুবিলি। ডায়মন্ড জুবিলি মানে হীরক জয়ন্তী। হীরক জয়ন্তী একটু শুনেছি মনে হচ্ছে না বাংলাটা? হ্যাঁ। আচ্ছা, এবারে বলো তো 75 বছর পূর্তিকে আমরা কি বলবো? 75 বছর পূর্তি কোথাও হচ্ছে বা 75টা বছরকে একত্রে আমরা কি বলবো ইংলিশে? আমরা বলবো যে এটাকে প্ল্যাটিনাম জুবিলি। আমরা যারা কেমিস্ট্রি মোটামুটি অল্প স্বল্প জানি, আমরা জানি প্ল্যাটিনাম, সিলভার, গোল্ড, আমরা সোনা, রূপো, তামা, প্ল্যাটিনাম এগুলো জানি। সেরকম দিক থেকে প্ল্যাটিনাম জুবিলি মানে একটু করে জিনিসটার মূল্য বাড়তে থাকছে। প্রথমে আমরা বললাম যে 25 বছরকে আমরা বললাম যে একটা সিলভার জুবিলি, তারপর আমরা 50 বছরকে বলছি যে গোল্ডেন জুবিলি, 60 ইয়ার্সকে আমরা বলছি যে ডায়মন্ড জুবিলি, তারপরে আমরা 75 বছর 75 ইয়ার্সকে একত্রে বলছি আমরা কি? প্ল্যাটিনাম জুবিলি। প্ল্যাটিনাম জুবিলি। আচ্ছা, এর বাংলাটা কি বলতে পারবে? 75 বছর পূর্তিকে আমরা বাংলায় কিরকম বলি? এটাকে তো আমরা মনে হয় 75 বছর পূর্তিটাই বলি। যদি কেউ জানো আমাকে কমেন্টে জানাবে। আর রইল পড়ে 100 বছরকে আমরা একত্রে কি বলি? 100 ইয়ার্স। এটাকে আমরা একত্রে বলবো সেঞ্চুরি। সেঞ্চুরি আমরা জানি, যারা ক্রিকেট খেলা টেলা দেখি আমরা জানি সেঞ্চুরি মানে 100 রান। সেরকমভাবে 100 বছরকে আমরা বলবো যে সেঞ্চুরি। 1 সেঞ্চুরি মানে 100 ইয়ার্স। কেমন লাগলো এই ভিডিওটা আমাকে জানিও। আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, বেল আইকনটা প্রেস করো অল নোটিফিকেশনসের জন্য। আর স্টে কানেক্টেড উইথ কেসিবি টক। ইংলিশ শিখতে থাকো কেসিবি টকের সঙ্গে। আর থ্যাংক ইউ।